এই হাদিস খানার রাবি হচ্ছে আন আয়েশা ক্বালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর স্ত্রী একদিন বাড়িতে আছে। এমন সময় আল্লাহর নবী কে কোনো জায়গা থেকে আসলেন, বাড়িতে ঢোকা মাত্রই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে বলুন তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছে, আজকে আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছে। নারী তো কখনো দুইটা হাতে চুড়ি পরতে পারে না, নারী চুড়ি পরে সালাত আদায় করবে, তার চুড়ি যদি বেজে যায়। শুধু আমি এই কথা পরে বলছি, আজকে যদি কোনো মহিলা কোনো পুরুষ হোক না কেন যদি সালাত আদায় করতে যায়, সালাত আদায় করতে করতে সেই যখন সিজদায় যাবে, সিজদা যাওয়া মাত্র তার পাটাতে যদি মশা লেগে যায়, তার পাটা যদি ওই সিজদা থেকে হাতটা উঠিয়ে চুলকায়, তাহলে ওই সিজদাটা তার বাতিল বলে গণ্য হয়েছে। ওই সালাতকে ছেড়ে দিয়ে আবার তাকে পুনরায় সালাত আদায় করতে হবে। ওই নারী তুমি আজকে ভালো করে শুনো, একটা চুড়ি হাতে দিয়ে যখন সালাত আদায় করবা তখন কত সুন্দর করে সালাত আদায় করা যাবে। আর যখন দুইটা চুড়ি হাতে দিয়ে সালাত আদায় করবা তখন ওই দুইটা চুড়ি বাজবে। আজকে দুইটা চুড়ি বাজার পরে আপনার সালাতে সঠিক সালাত হবে না। এই জন্য ইসলাম দুইটা চুড়িকে সমর্থন দেয় না। ইসলাম আজকে প্রাধান্য দিবে কখন? যখন আপনি আমি আজকে কামিয়াবি হতে পারবো। মা খালা আপনি ভালো করে শুনুন, আল্লাহর নবী যখন বাড়িতে ঢুকে গেলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছে, সিয়ামকে ফরজ করেছে। শুধু তাই নয়, আমাদের উপরে যে সিয়াম ফরজ করেছে তা নয়, কিছু সাহাবাদের স্ত্রীকে আপনি নসিহত করে দেন, কিছু সাহাবাদেরকে নসিহত করে দেন যে সিয়াম যে ফরজ হয়েছে, সিয়াম রাখা অবস্থায় কোনো নারী বেপরদা পুরুষের সামনে বসতে পারে না, কোনো নারী রাস্তার সামনে বসতে পারে না। যেই ব্যক্তি রোজা করে থাকবে, যেই মহিলা রোজা করে থাকবে, যেই পুরুষ রোজা করে থাকবে, তারা রাস্তায় বসে থাকুক না কেন, অপর পুরুষের সাথে চালা করুক না কেন, তাদের উপবাস থাকাই হবে, তাদের উপবাস থাকাই হবে। আর যদি কোনো পুরুষ কোনো মহিলা আজকে সিয়াম পালন করে থাকে, সিয়াম পালন করা অবস্থায় কোনো মহিলা কোনো বেপরদা হয়ে কোনো পুরুষের সামনে আসতে পারে না, কোনো ব্যবসায়ীর সামনে কোনো ব্যবসা বাণিজ্যর মানুষের সাথে কথা বলতে পারে না। সেই যদি রোজা পালন করে থাকে, সেই যদি উপবাস থাকে, তাহলে সে মনে করবে আমি উপবাস আছি, আমি রোজা আছি, আমি সমাজের সাথে কথা বলবো, সেই বলতে পারে। কিন্তু তবুও ইসলামকে সমর্থন দেয় না। ইসলাম চিরদিনের জন্য তার স্বামী ব্যতীত, তার ছেলে ব্যতীত, তার মেয়ে ব্যতীত কোনো দেওরের সাথে, কোনো ভাসুরের সাথে, কোনো অপর পুরুষের সাথে কথা বলবে। ইসলাম এই কথা কখনো মানতে পারে না, ইসলাম কখনো এই কথা মেনে নেবে না। ও মা, আমি আপনাদেরকে আজকে বলে যাই, দোহাই আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা সিয়াম পালন করতে শিখুন। সিয়ামের অর্থ হচ্ছে যেই ব্যক্তি পৃথিবীতে যাবতীয় অশ্লীল কাম থেকে বিরত থাকবে, স্বামী স্ত্রী সক্ষম তাকে বিরত থাকবে, এর নাম হচ্ছে সিয়াম। মা, এর নাম হচ্ছে সিয়াম। আজকে আমি ওই কথাই আপনাদেরকে বলার জন্য এসেছি। সিয়াম অবস্থায় কোনো মহিলা যদি সিয়াম অবস্থা থাকে, তাহলে মাথার কাপড়টা এইরকম ভাবে উঠতে পারে না। কোনো মহিলা যদি সিয়াম অবস্থায় থাকে, তাহলে রাস্তা দিয়ে বেপরদা হয়ে চলতে পারে না। কোনো মহিলা যদি সিয়াম অবস্থায় থাকে, তাহলে টাকনোর উপরে এইরকম কাপড়টা উঠতে পারে না। মা, আমি আপনাকে সর্বপ্রথম বলেছি, এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে, রমজান মাসের অনেক ফজিলত রয়েছে। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, নবী গো, মা সবে মাত্র আমাদের উপরে সিয়াম ফরজ হলো, আপনি কিছু সাহাবাদেরকে নসিহত করে দেন। বিশ্বনবী এই নসিহতটা করে দিলেন যে তোমরা রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, রমজান মাসে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি তাওবা ইস্তেগফার করবে, আর বাড়ি থেকে বেরিয়ে যাবে না। যারা পুরুষ আছে তারা অল্প রুজিতে তাদেরকে সংসার চলে যাবে। কেন? বিশ্বনবীর আরেকটি হাদিস আছে, যেই ব্যক্তি সেহরি খেয়ে নিবে রে, সেহরি খাওয়ার পরে 5 ওয়াক্তের সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে যেই ব্যক্তি ফজরের সালাত আদায় জামাতে সালাত আদায় সহকারে বাড়িতে ঘুমাবে না, সেই বাড়ি যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করবে, এই ব্যক্তির জীবনে যত কল্যাণ আছে সেই ব্যক্তির জীবনের সমস্ত কল্যাণ থাকবে। আর যেই ব্যক্তি সেহরি খাওয়ার পরে সালাত আদায় করবে না, জামাতের সাথে সালাত আদায় করবে না, ফজরের সালাত আদায় করবে না, এই ব্যক্তি যদি সালাত আদায় না করে আজকে পৃথিবীতে বাড়িতে গিয়ে যদি ঘুমিয়ে যায়, তাহলে তার জীবনের যত কল্যাণ ছিল সমস্ত কল্যাণ তার জীবন থেকে চলে যাবে, তার জীবন থেকে মুছে যাবে। যত কল্যাণ আছে মাখালা, আপনি ভালো করে শুনুন। আজকে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু পাঠিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন ও মানুষকে এই জন্য সৃষ্টি করেছেন, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমার আনুগত্য করার জন্যে, আমার ইবাদত করার জন্য আমি মাখলুক এবং ইনসান জিনকে এই জন্য সৃষ্টি করেছি।
আজকে বলতে পারেন যে দুনিয়াতে আমাদের যত এইরকমভাবে আমরা দুনিয়াতে চলি তারা আমাদের শুধু চলাই হয়, আজকে নেকি জিনিসটাকে আমরা বুঝতে পারি না। রমজান মাস আছে, আপনি হোটেল দান করবেন, যত দান করতে পারেন। এই রমজান মাস যখন আসে, আমি বলেছি অফুতিহাত আবু আবু সামা, এই আকাশের সমপরিমাণ যত দরজা আছে সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। অগুল্লেকা আবু আবুন নার, এবং জাহান্নামের যত দরজা আছে সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আজকে ওই দরজার বন্ধ, ওই জাহান্নামের দরজা বন্ধ, সুলসিলাতে শায়াতিন শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে। তাহলে এই সময়টুকু যদি আপনি আমি দান করি, তাহলে আমাদের কোনো দান বিফল হতে পারে না। তাই আমি ওই কথাই বলি শেষ পর্যন্ত, যে আমার পরে অনেক বক্তা আছে, তাদেরকে নিয়ে আসা হবে, তাদের হাতে দান দিবেন। আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, শুধু তাই নয়, আপনারা ভাববেন এই ছোট চাংরা আজকে আমাদেরকে যেই কথা বলছে, এই কথা হাদিস কোরআন হতে পারে না। আমার আত্মবিশ্বাস, আমি আত্মসমর্পণ করে আল্লাহ রাব্বুল আলামিনের আত্মসমর্পণ করে আপনাদের বলি যে এই কোরআন যদি আমার হাদিস কোরআন থেকে না হয়, আলেমদের জিজ্ঞেস করবেন, যদি না হয় এই কথা ছুঁড়ে ফেলে দিবেন, তাতে আমার কোনো যায় আসে না মাখালা। তবে কথা তিনটা, এই 1 নাম্বার কথা মনে রাখবেন, সিয়াম অবস্থায় কোনো বাইরে যাবেন না, অপর পুরুষের সাথে কথা বলবেন না, বেপরদা হয়ে চলবেন না, বলুন ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা, কোনো মহিলা সিয়াম রাখার পরে আজকে এই যে হারাম লোন জিনিসটা কিস্তি দিতে যায়, ইসলাম সমর্থন করে না, এই মানুষ কখনো সিয়াম থাকতে পারে না। মহিলা, তোমার নিজে লজ্জা করা উচিত। এই রমজান মাস রহমতের মাস, বরকতের মাস। কেউ বলেছে এই মাসটি 10 দিন হচ্ছে রহমতের মাস, 10 দিন বরকতের মাস, 10 দিন মাগফিরাতের মাস। তবে হাদিসের ভাষায় এইরকম কিছুই পাওয়া যায় না। 30টি হচ্ছে রমজানের মাস, 30 দিনই হচ্ছে বরকতের মাস, 30 দিনই হচ্ছে মাগফিরাতের মাস। এই কথাটাই হাদিসের মধ্যে পাওয়া যায়। আজকে আপনার আমার জীবনে কিছু নাই, জীবনকে খুঁজে ফেরো না,